আমি বরবাদ তো আমি অভিনীত, আমি বরবাদ ছাড়াও যতগুলো ছবি রিলিজ পাবে, যেমন জঙ্গলি, দাগি, পিনিক, টগর, না সবগুলো ছবি, মানে যত ছবি রিলিজ পাবে ততই আমি খুশি। আমি চাই এইটা যাতে হোক, সাকিবের ছবি, সিয়ামের ছবি, আদরের ছবি, তারপর হচ্ছে আমাদের নিশুর ছবি, সব ছবি হিট, সুপারহিট, বাম্পার হিট হোক। এটা একটা ছোট চেষ্টা, সেটা হচ্ছে যে মানে এটা একটা রীতি, মানে আমরা আমাদের বড়দের দেখে আসছি যে আমাদের সমিতিতে সবসময় মানে মানে যাতে সুন্দর করে একটা সবাই আশা করে একটা গেট টুগেদারের জন্য একটা পিকনিক করি, তারপরে আবার গেট টুগেদারের জন্য একটা দোয়া মাহফিল হয়। এবং আমাদের জাস্ট চলচ্চিত্র শিল্পী সৃষ্টি থেকে এ পর্যন্ত, যেমন এবারে আয়োজন যেবার যারা ইন্তেকাল করেছেন এবং যারা জীবিত আছে, যারা তারা সুস্থ থাকে, যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাদেরকে বেহেশত দান করুক। এই সমস্ত সারাদিন ব্যাপী যে কোরআন খতম চলতেছে, পবিত্র কোরআন খতম হবে, তারপরে ইনশাআল্লাহ মুফতি ওসামা ভাই আসবে, উনি দোয়া করবে, ইফতার করবে। এটা আর কি আমাদের দুইটা জিনিস, একটা হলো সবাই একটা মিলন মেলা, আর সেটা একটা পিকনিকের মাধ্যমে করি, আর একটা ইফতারের মাধ্যমে করি। এটা আমাদের সিনিয়ররা করে এসছে, আমরা এটা করার চেষ্টা করতেছি এবং আলহামদুলিল্লাহ সবাই আসছে, অনেকে আসছে, সবাই মানে এসে আমাদের যারা আমাদের সাথে জড়িত, আমাদের ফ্র্যাটার্নিটির সাথে, সাংবাদিক ভাই, সমস্ত মিডিয়া, আর্টিস্ট, জুনিয়র সিনিয়র সবাই আসছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা করতে পারছি। অনেকে বিদেশে আছেন, তারপরে রোজাতে যে হয় আর কি, রোজাতে অনেকে কিন্তু, যেমন নাইম আমার বন্ধু, বাপ্পা আমার বন্ধু, অনেকে তারাবি পড়ে, অনেকে তারাবি। নাইম বললো, দোস্ত আমি ইফতারের পরে যে আমার যে আনুষঙ্গিকতা আছে নাইমের, ও বলছিল বন্ধু থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু অনেকেই কিন্তু যদি উত্তরা থেকে আসা যাওয়া সব মিলে, তো ওই জায়গা থেকে মানে সবাই কিন্তু এখন খুবই ব্যস্ত জীবন পার করতেছে। তো ওই ব্যস্ত যে জায়গা থেকে অনেকেই আসবে, এটা মেনে নিতে হবে, এটা এমন কিছু না। বাস মোটামুটি সাধারণ শিল্পীরা যাদের মনে করেন মূল আমরা টার্গেট করি, তারা সবাই আসুক, সবাই আসছে আলহামদুলিল্লাহ। ভাই আমরা ডিপজল ভাইকে দেখতে পেলাম না। জি হ্যাঁ, ভাইয়া অসুস্থ একটু, ভাইয়া এই জন্য আসতে পারেন। এবারে পরিকল্পনা আপনারা তো জানেন, দেখেন প্রোডাকশন নাই, ছবি ইন্ডাস্ট্রিতে খুবই কম হয়। আমাদের যারা গার্জিয়ান, অভিভাবক হচ্ছে, পরিচালক, প্রযোজকরা, ছবি কম হয় তুলনামূলকভাবে। তো যখন প্রোডাকশন বেশি হয় তখন কিন্তু আমরা অনেক প্রডিউসারকে কোনো কিছু পৃষ্ঠপোষকতার জন্য যখন বলি, তখন তারা দ্বিধাহীন মানে আমাদেরকে সাহায্য করে। কিন্তু এখন তো আমাদের পৃষ্ঠপোষকতাই কোন ফিল্মের জন্য। তো ওই জায়গা থেকে আমরা যারা একটু সলভেন্ট শিল্পীগুলো আছে, সবাই মিলে ইনশাল্লাহ আমাদের যারা অর্থনৈতিকভাবে একটু অসচ্ছল, তাদেরকে আমরা তাদের পাশে থাকতে সমিতি অবশ্যই চেষ্টা করি। আমি বরবাদ তো আমি অভিনীত, আমি বরবাদ ছাড়াও যতগুলো ছবি রিলিজ পাবে, যেমন জঙ্গলি, দাগি, পিনিক, টগর, না সবগুলো ছবি, মানে যত ছবি রিলিজ পাবে ততই আমি খুশি। এবং আমি খালি চাই যে যাতে ঈদ বকরিদে যাতে আমাদের ছবি রিলিজের ডেট না থাকে, মাঝখানে যাতে ছবি হয়। এবং এই জন্য আমি দোয়া করি যে মানে মাঝারি বাজেটের ছবি, বড় বাজেটের ছবি, বা একটু সীমিত বাজেটের ছবি, সমস্ত বাজেটের ছবি যাতে সাকসেস পায়, তখনই প্রডিউসাররা মানে হাত খুলে ছবি বানাতে চেষ্টা করবে। অতএব আমি চাই এইটা যাতে হোক, সাকিবের ছবি, সিয়ামের ছবি, আদরের ছবি, তারপর হচ্ছে আমাদের নিশুর ছবি, সব ছবি হিট, সুপারহিট, বাম্পার হিট হোক। তাহলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর একটা প্রক্রিয়া শুরু হবে। ঘুরে দাঁড়াবে বলবো না, ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু হবে, এই আর কি।